হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। গাইস, আজকের ব্লগটা আমার মাকে নিয়ে, তো মার একটা ছোট্ট ইচ্ছা পূরণ করার জন্যই আজকে এই ব্লগটা। না করলেও হয়তো, কিন্তু এটা আমি আমার লাইফে মানে আমার জীবনে এটা স্মরণীয় দিন করে রাখতে চাই, সেই জন্যেই ব্লগটা করার কথা। তো যাই হোক গাইস, তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো। এই দেখো গাইস, একে তোমরা কোনোদিনও দেখো না। এটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে। এর জন্মের পর থেকে একটু বেশি অসুস্থ থাকে, তাই একে দেখানো হয় নাই। তো এর না অন্নপ্রাশন হয় নাই, কারণ এর দাঁত হয়ে গেছে। ও তোমার দাঁত দেখা তো বাবা, তোমার ছোটো দাঁত কই? আমার বাবার ছোটো দাঁত কই? দেখা 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 একটা দাঁত দেখাও। এই দেখো ওর দাঁত দেখা না বাবা, এই যে দাঁত হয়ে গেছে। তাই ওর 4.5 মাসেই ওর দাঁত হয়ে গেছে, বুঝছো? এই জন্য বেচারাটা আর অন্নপ্রাশন করা হয় নাই। এই দেখো একটা তোড়া ওর জন্য কালকে কিনে নিয়ে আসছি, যেহেতু অন্নপ্রাশন হয় নাই, সেহেতু দেখি এখন হয় না হয় ওর যে চুটকি চুটকি পা, মনে তো হচ্ছে ছোট হবে। ছোট হলে আবার নিয়ে আসবো। হ্যাঁ বাবা, পাল্টায় নিয়ে আসবো তোমার জন্য তোরা। ঠিকই হয়েছে, কিন্তু আর অল্প বড় হলে বড় হয় করতে পারবে না নাকি? হ্যাঁ, আর অল্প বড় হলে করতে পারবে না, করতে পারে না, করতে পারে যদি ওরা না পারে দাও। দেখো আগে এটা কি হয়, না হলে এদিকে চেঞ্জ করে আমরা আরেকটু বড় নিয়ে আসবো। হ্যাঁ, তো গাইস, পুষ্কার যদি অন্নপ্রাশন হতো তাহলে ওর অন্নপ্রাশনের মধ্যে কিছু দিতাম, কিন্তু বেচারা যেহেতু অন্নপ্রাশন হলোই না, তো ভাবলাম যে ওকে একটা কিছু দিই। সেই জন্য আজকে ওর জন্য এই তোড়াটা কিনে নিয়ে আসলাম। তোকে এখন এটা পরাই দিই। দাঁড়া তো বাবা, দেখি দেখি ও ঢকবো তো। বাবার পায়ে তোরা হয়ে গেছে, এখন ঠিক হয়েছে। এটা পাল্টাই দিতে হবে, বড় আনতে হবে। এটা হবে না তোর, এখন পড়তে পারবি। আর একটু বড় হলে তখন আর পড়তেই পারবি না। না বাবা, তো আরেকটু বড় হলে আমি আর পড়তেই পারবো না। চল এখন ঠাকুর বলে বস, ঠাকুর আলতা পড়বে। তো গাইজ, আজকে একটু বৃহস্পতিবার, তাই মাকে একটু আলতা পরাই দিই। আলতার যে তুলি হয়েছে দেখো, ঠামু কি পরে বাবা, আলতা পরে। আমি আলতা পরে, এটা গুঁড়ো দিয়ে দিতে হবে, আর একটু বড়ই আনতে হবে। ওই এর আগের দিনকার যেটা দেখছিলাম এইগুলোই বড় আনতে হবে। এটা করতে পারবে না, এখন করতে পারবে, কিন্তু 2 দিন পরে আর কদিন পরে এটা পড়তে পারবে না। বললাম না, ছোট ছোট মনে হচ্ছে। আমি কি পরে রে বাবা? আমি আলতা পরে। তো গাইস, মার আলতা পরা হয়ে গেল। এই দেখো ঠাকুর ঠাকুর জন্য পায়ত্রা। ঠাকুর সাইডে বলছিল না পায়ত্রা পড়বে। এটা হচ্ছে ঠাকুর জানে না বাবা, এটা ঠাকুর সারপ্রাইজ। মা সারপ্রাইজ হয়ে গেছে। এলে বুদ্ধি করছেন তোমরা, এখন ওইলে কত নিলে? এলে তো মেলা টাকা দিয়েছি না। পড়ার যত ইচ্ছা হয়েছে, কোনো জিনিস কি পড়ার কি বয়স নেই? না, বয়স থাকে না, শখ শখই হয়। মার অনেক দিনের ইচ্ছা, তো পায়ের তলা পড়বে। তো গ্রামে যেহেতু বসবাস করে গাইস, লজ্জা পায় পড়তে। তো কোনো জিনিস পড়ার কি আর বয়স থাকে বলো? মানুষের হাসার কি আছে গাইস? এই যে মার তোড়া, মা ভাবে যে বয়স হয়ে গেছে আমার, সেই জন্য আমি পড়তে পারবো না, লোকে কি বলবে, গ্রামে বসবাস করি সেই জন্য। আমি যে ধুর ছাড়ো তো। তো গাইস, এইটাই ছিল আমার মার আজকে সারপ্রাইজ গিফট। দেখো এই 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 যে এইটা কে রে? এটা কে রে? কে এটা? কে এটা? কে পাপা? এই দেখো গাইস কি অবস্থা। এই দেখো কি চিল্লায় এটা, 5 মাস এটা, তাদের কি চিল্লায়। এই খাইস না রে, খাইস না রে, খাইস না রে, আমার মুখ খাই নিল রে, মুখ খাই নিল। এই দেখো কেমন খাচ্ছে, মুখ খাই নিল রে, আমার বাবাটা মুখ খাই নিল রে। পাপা, পাপা ছোট পাপা কে? গাইস, এই যে আমার দিদিমা বলতেছে মাকে যে তোর বুড়া বয়সে এখন পায়ের তলা পড়ার শখ, বুড়া বয়সে পায়ের তলা পড়ার শখ হইলো।
চুল টানিস না। ওই একে যদি দেখাতে পারতাম আমি, এদিকে দেখো দেখো দেখো, এদিকে দেখো দেখো, এদিকে যদি দেখাতে পারতাম। এই চুল টানবি না, চুল টানবি না বাবা, খাবি না। ওরে বাবা, এই দেখো